বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 31শে জুলাই বুধবার। দক্ষিণবঙ্গে জুড়েই ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জেলাতে, সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলায় জারি হচ্ছে কমলা সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে, বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে, ভারতবর্ষের কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি চলবে, সবকিছু থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইতিমধ্যে কিন্তু মেঘ উঠেছে, আস্তে আস্তে সেই মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। আজকে পশ্চিমের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারপরে হচ্ছে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি জেলাগুলোর নাম বলছি। তো এই মুহূর্তে আমি স্যাটেলাইট চিত্রতে আগে দেখে নেব এখন কোথায় মেঘটা রয়েছে, কোথায় থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ইতিমধ্যে ভারী মেঘ প্রবেশ করা শুরু করেছে বন্ধুরা। জয়নগর, মিজিলপুর, নামখানা, হলদিবাড়ি, এদিকে বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, মোগলা, মাথাবিরিয়া, মিরাজগঞ্জ, কলাপাড়া, সমস্ত অঞ্চলে দেখুন এই যে উপকূলবর্তী অঞ্চল, আমাদের সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল, সমস্ত অঞ্চল, দীঘা, কন্টাই, মন্দারমণি, সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা স্প্রেড করবে, উপর দিকে চলে যাবে। দেখুন আস্তে আস্তে এই মেঘ সেটা কিন্তু আরও ভারী হয়েছে। আর সেই মেঘের কারণে কিন্তু আস্তে আস্তে কলকাতাতেও কিন্তু প্রবেশ করবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তাছাড়া এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। আপনারা বজ্রবিদ্যুৎ থেকে সাবধান থাকবেন, বাজ পড়ার থেকে সাবধান থাকবেন, খালি জায়গায় থাকবেন না। কৃষক ভাইদের বলছি, আবেদন করছি, আগামী 7 দিন আপনারা যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা পাবেন, ভারী থেকে অতি ভারী যখন পাবেন, তখন অবশ্যই কিন্তু একটু সেফ স্থানে থাকার চেষ্টা করবেন। নির্দিষ্ট যেখানে আপনাদের পানির কোনো হানাহানি না হয় সেখানে থাকার চেষ্টা করবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ করে গেছে কলকাতার দিকে, খুলনার দিক থেকেও মেঘ প্রবেশ করছে। আর দক্ষিণবঙ্গ আর ঝাড়খণ্ডে আম্বিকাপুর, আর এদিকে উপর দিয়ে বিহারের ফাজিদাবাদ, গোরখপুর, লখনৌ, সীতাপুর, ফতেহপুর, সব বেনারসি, সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি চলছে এখন পর্যন্ত। এদিকে এই অঞ্চলগুলোতে দেখুন ঘূর্ণবর্ত যে বৃষ্টিটা, এখানে কিন্তু ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে এবং নিম্নচাপ অক্ষরেখা আমাদের দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে, উত্তর পূর্ব ভারতে সক্রিয় রয়েছে। এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে বঙ্গ জুড়েই থাকবে। আজ থেকে লাগাতার কিন্তু 6 তারিখ 7 তারিখ পর্যন্ত বৃষ্টিটা থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিটা আগামী 1-2 দিনের মধ্যে বেড়ে যাবে। আমরা যদি দেখি কলকাতাতেও আজকে ভারী বৃষ্টি রয়েছে। কলকাতা আজকে হচ্ছে আপনার বুধবারে তো কলকাতায় এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি রয়েছে। আমাদের বর্ধমানে বৃষ্টি রয়েছে, আসানসোলে বৃষ্টি রয়েছে, বোলপুরে, সিউড়িতে, দুর্গাপুর, বাঁকুড়াতে একটু সম্ভাবনা কম, কিন্তু বৃষ্টি থাকবে বজ্রবিদ্যুৎ সহ, নলহাটি। আর আগামীতে বহরমপুর মানে মুর্শিদাবাদে আগামী মানে কালকের থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। কালকের থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে বন্ধুরা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট দেওয়া হয়েছে। আপনারা যাতে অবশ্যই সেই নির্দেশিকা মেনে চলুন। এখন কিন্তু আপনারা মাছ ধরতে যাবেন না বঙ্গোপসাগরে, কারণ প্রবল কিন্তু সেখানে হাওয়া চলছে। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। 1 তারিখে বিভিন্ন জেলায় বৃষ্টি থাকবে। একদম নিম্নচাপটা কী হতো আগে, বিশাখাপত্তনমের মুখ বরাবর চলে যেত, এখন কিন্তু যত ঘূর্ণবর্ত তৈরি হবে, আগামী জোড়া একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে কিন্তু আপনারা এই যে জায়গাটা দেখছেন কলকাতার যে অঞ্চলটা, সেখান থেকে কিন্তু একদম মুখ বরাবর ঝাড়খণ্ড জেলায় ঢুকে যাবে। তো বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে। এদিকে খুলনা, বরিশালে ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের উপকূলবর্তী জেলায়, ভারী বৃষ্টি চলবে আমাদের পশ্চিমবঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতে। তো আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবাই বৃষ্টি চাচ্ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার সাথে যখন বজ্রবিদ্যুৎ সহ হয় তখন একটু ভয় লাগে বন্ধুরা, কারণ বাজ পড়ার যে প্রবণতা, বাজ পড়ার প্রভাবে প্রচুর আমরা বন্ধু হারাচ্ছি প্রতিনিয়তই। এদিকে আমরা 2 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে আমরা বুধ, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। শুক্রবারেও ভারী বৃষ্টি রয়েছে। আর শুক্রবারেও রেস একটু কাটলে সেকেন্ড যে নিম্নচাপ তৈরি হবে, শনিবার থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি চালু হবে দক্ষিণবঙ্গে, মানে রবিবার থেকে। আর আস্তে আস্তে কিন্তু দেখুন 5 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আর 5 তারিখে আর বলে রাখি সোমবার থেকে আবারও বৃষ্টিটা বাড়বে। 2 দিন একটু মানে কম হবে, কিন্তু সোমবার থেকে আবারও কিন্তু অতি ভারী বৃষ্টি হবে সমগ্র দক্ষিণবঙ্গে। আমি জেলাগুলোর নাম ভিত্তিকভাবে বলছি না, কারণ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সম্ভাবনা আছে। কোনো জেলা একটু কম, কোনো জেলা একটু বেশি, মানে আগে পিছিয়ে হবে। বুঝতে পারছেন? প্রথমে দেখা গেল পশ্চিমের উপরের জেলাগুলো হলো, তারপরে দক্ষিণের জেলাগুলো হলো, মানে সমস্ত জেলাগুলোতে হেভি থান্ডারস্টর্মের সঙ্গে হেভি রেনফলে হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে। 7 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। আর 8 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। সমস্ত অঞ্চলে কিন্তু দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। আর যেই
বৃষ্টিপাতের ঘটতি ছিল বন্ধুরা, সেটা মিটে যাবে 100% সিউরিটিতে বলছি আপনাদেরকে, 100% গ্যারেন্টি। বৃষ্টি না হলে চ্যানেলের ভিডিও করা ছেড়ে দেবো, 100% বলে দিচ্ছি। ভারী বৃষ্টি আসতে চলেছে আগামী এই যে আজকের থেকে লাগাতার 4 তারিখ পর্যন্ত ধরে রাখুন বৃষ্টিপাত চলবে। তারপরে দুদিন একটু গ্যাপ যাবে, রবিবার থেকে সোমবার থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে। একদম 9 তারিখ পর্যন্ত আমরা লাস্ট যে আপডেট পাচ্ছি বন্ধুরা, লাস্টেও একটা নিম্নচাপ তৈরি হচ্ছে ভারী আকারে। সেই নিম্নচাপে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কারণ বলে রাখছি, যে নিম্নচাপগুলো তৈরি হচ্ছিল সেটা হচ্ছে বিশাখাপত্তনম উপকূলে। এখন যে ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে ভারত বাংলাদেশ উপকূলে, এই দুই দেশেই কিন্তু বৃষ্টিপাত হবে। আমাদের ভারতবর্ষের দক্ষিণবঙ্গ আর আমাদের বাংলাদেশের এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা সম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে। আর আজকে আপনাদেরকে বৃষ্টির আনুপাতিক পরিমাণটা দেখাবো, তার আগে আমরা বজ্রপাতটা দেখিনি বন্ধুরা। এই বজ্রপাতের থেকে কিন্তু প্রচুর পরিমাণে অনেক বন্ধু আমরা হারিয়েছি। আজকে বজ্রপাত কিন্তু কলকাতায় হওয়ার সম্ভাবনা আছে, খড়গপুরের আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে হওয়ার সম্ভাবনা আছে। কালকের থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আপনাদের জেলায় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। এখনকার পরিস্থিতি কী আছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বুধবার, বৃহস্পতিবার বজ্রপাত আছে, তারপরে আপনার শুক্রবারও কিন্তু মোটামুটি হালকা আছে, শনিবারে মোটামুটি হালকাই আছে বজ্রপাত। কলকাতাতে রবিবার হওয়ার সম্ভাবনা আছে। আবার এদিকে হচ্ছে 5 তারিখে বজ্রপাত প্রবল হবে, 6 তারিখেও প্রবল হবে, মানে পশ্চিমবঙ্গ জুড়েই বজ্রপাত হবে 6 তারিখে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, মানে কাল 1 তারিখ, কালকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে। এটা কিন্তু নোট করে নেন, কালকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে। আবহাওয়া অনেক মনোরম থাকবে, একটা মনসুন সেশন পাবেন আপনারা, যে বৃষ্টি ভাব, হালকা বৃষ্টি, আবার ভারী বৃষ্টি, আবার একটু বৃষ্টি, হালকা হালকা গুড়ি সেরকম একটা থামবে, আবার বৃষ্টিটা আবার কিন্তু বৃষ্টি হবে, এরকম একটা বৃষ্টি চলবে। আর এই বৃষ্টিটা সবারই মনটা খুব ভালো হবে বৃষ্টিতে, কারণ এই যে বৃষ্টির ঘটতি, দক্ষিণবঙ্গে লাগাতার গরম, সেভাবে বৃষ্টিপাতের কিন্তু অনেকটাই ঘাটতি রয়ে গেছে। তো আশা করছি এই বৃষ্টিপাতের যে ঘাটতি সেই কিন্তু মিটে যাবে, কারণ লাগাতার 10 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একদম মনসুন সেশন থাকছে, মনসুনটা অ্যাক্টিভ থাকছে, মানে মনসুন সক্রিয় হতে হতে কিন্তু আবার মনসুনটা আবার কমজোর হয়ে যায়, কিন্তু সেই সেশনটা আমরা দেখতে পাচ্ছি নেই, কিন্তু মনসুনটা অ্যাক্টিভই আছে আমাদের রাজ্যতে। আমাদের উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, মালদাতেও বৃষ্টি রয়েছে বন্ধুরা। মালদার আপডেটটাও দিয়ে দিই একটু আপনাদেরকে। মালদাতেও আপনার ভারী বৃষ্টি রয়েছে আজকে, মোটামুটি মাঝারি বৃষ্টি। তারপরে কালকের থেকে ভারী বৃষ্টি হবে মালদাতে, মালদা, বহরমপুর, আজিমগঞ্জ, তারপরে শামসি, যত যে অধিকার জেলাগুলো আছে সেখানে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে। আর এটা বলে রাখি, দেখুন যারা আমাদের পশ্চিমবঙ্গবাসী, সেখানে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তাদেরকে বলছি অতি ভারী বৃষ্টি হবে, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তাদেরকেও বলছি অতি ভারী বৃষ্টি হবে, সব জেলাতেই হবে, কোনোটা আগে কোনোটা পরে। হ্যাঁ, আর যে এতদিন ধরে যারা বলছিলেন দাদা ফালতু নিউজ, দেখুন কালকেও কিন্তু বৃষ্টি হয়েছে। সমস্ত জেলাতে যদি একবারে বৃষ্টি আসে সেরকম কি হয় নাকি বলুন? আস্তে আস্তে না স্প্রেড করে বৃষ্টিটা, কোনো জায়গায় যদি কোনো নিম্নচাপ যদি প্রবেশ করে, আস্তে আস্তে প্রবেশ করে, বর্ষা যদি মনসুন প্রবেশ করে, সব জায়গায় একইভাবে কভার করে, এই জিনিসটা বোঝার দরকার আছে আপনাদেরকে। তো মনসুনও কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে, বৃষ্টিপাতও ধীরে ধীরে প্রবেশ করছে, আস্তে আস্তে কিন্তু বজ্রপাতও বাড়বে, আর বজ্রপাতের বাজ পড়ার সম্ভাবনা বাড়বে, আর বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। আমি আবার একটু ডেট দিই, আজ বুধবার থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে একদম লাগাতার 9 তারিখ পর্যন্ত, কম বেশি 1-2 দিন কম বেশি বৃষ্টি হবে, তারপরে কিন্তু আবার সে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। চলুন একবার আমরা ক্লাউডসে দেখব। ক্লাউডসে দেখলে বুঝতে পারবো আজকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে, একদম 10টার থেকে শুরু করে। আজকে দক্ষিণবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়া অনেকটাই কিন্তু রোদ মুক্ত হবে, সেভাবে গরম থাকবে না, রোদ সেরকম পড়বে না, সেরকম বাংলাদেশেও রোদ থাকবে না। যেখানে রোদ থাকছে সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি 31 তারিখে আজকে কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, কোলাঘাট, কতুলপুর, চন্দননগর, খড়দা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলেই কম বেশি বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ড জেলায় আজকে একটু বেশি বৃষ্টি হবে। কাল 1 তারিখ, কালকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে বন্ধুরা। আমি আবারও আপডেট দিচ্ছি, কালকে দক্ষিণবঙ্গে আর বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, কলাপাড়া আর উপকূলবর্তী জেলা যারা আছেন তারা কিন্তু সাবধান থাকবেন। সমুদ্রের জল আপনাদের ওখানে প্রবেশ করতে পারে, সেখানে মাছ চাষের অসুবিধা হতে পারে, কারণ প্রবল কিন্তু হাওয়া চলবে, সেই কারণে কিন্তু সেই জল ঢোকার সম্ভাবনা রয়েছে, তারা একটু সাবধান থাকুন। আর অবশ্যই বাঁধগুলো মেরামত করে নেন, এখন কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে আমাদের রাজ্যগুলোতে।
100% আপনাদেরকে বলছি, আমার কথা মিলিয়ে নিয়েন। আমি চ্যানেলে নাহলে ভিডিও করা ছেড়ে দেবো বন্ধুরা। 100% বলছি, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় বলছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাংলাদেশ উত্তর হোক, বাংলাদেশ দক্ষিণ হোক, এদিকে মণিপুর, মেঘালয়, মিজোরাম সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত সমানভাবেই হবে। কোনো জায়গায় 50 মিলিমিটার কম, 50 মিলিমিটার বেশি, এরকম সম্ভাবনা রয়েছে। চলুন একটা অ্যানিমেশনে যাই। অ্যানিমেশন দেখলে আপনারা বুঝতে পারবো। আগামী 3 দিনেই দেখুন 100-150 মিলিমিটারের বৃষ্টিপাত উপরে হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে। আর এদিকে আগামী 5 দিনে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নেই, কিন্তু দক্ষিণবঙ্গে আছে আর ঢাকাতে আছে। আর এইখানে 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়ে যাবে। ঝাড়খণ্ডে ভালো বৃষ্টি আছে, ভোপাল, ঝান্সি, দিল্লি, জয়পুর, বেরেলি, ফাজিলাবাদ। নেক্সট 10 দিন যখন তখন কিন্তু উত্তরবঙ্গে নেক্সট যে নিম্নচাপ, সেই নিম্নচাপের কারণে কিন্তু সেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এই যে দেখুন এইখানটার যে বৃষ্টিপাত আছে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি, মানে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা বেড়ে যাবে আগামী কয়েকদিনে। 100% বলছি বন্ধুরা, তাই বলছি একটু সাবধান থাকবেন, বৃষ্টিপাত হবে। আমি কেন সাবধান থাকতে বলছি আবারও বলছি, বজ্রপাত কিন্তু দেখুন হবেই, 100% হবে। সেই কারণে খালি জায়গায় কোনো সময় থাকবেন না, গাছের তলায় কোনো সময় থাকবেন না। তো আজকের যে আপডেট আমরা পাচ্ছি তার আগে আমরা একবার এক্সট্রিম ফরকাস্টে দেখে নেব আজকে গরমের যে পরিস্থিতি এবং ওয়েদার ওয়ার্নিং কী দেওয়া আছে। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত হলুদ সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পরে কমলা সতর্কবার্তা জারি হবে। এদিকে ঝাড়খণ্ডে কমলা সতর্কবার্তা, আর এদিকে উত্তরপ্রদেশে কমলা সতর্কবার্তা জারি আছে। আর তাছাড়া দিল্লির কাছাকাছি উত্তরাখণ্ডে যে বৃষ্টিটা হচ্ছে, প্রবল বৃষ্টি, সেখানে কিন্তু চলবে, কমলা সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। আর এক্সট্রিম ফরকাস্টে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আজকে টেম্পারেচারটা কিন্তু কেমন থাকার সম্ভাবনা আছে, মোটামুটি সেরকম কিন্তু গরম আমরা দেখতে পাচ্ছি না। আজকে শুধু উত্তরবঙ্গের দিকে হালকা একটা গরমের অনুভূতি হবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে যেহেতু বৃষ্টিপাত আর সেরকম নেই। আজকে একটু শুকনো থাকার সম্ভাবনা, বৃষ্টিপাত রাতের দিকেই হবে। আর এদিকে 1 তারিখে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে থেকে বৃষ্টি শুরু হবে, আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে বিভিন্ন জেলাগুলোতে। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি বজ্রপাত থেকে বাঁচার জন্য। আর বৃষ্টিপাত দেখুন 1 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো এদিকে গরম কিন্তু সেভাবে থাকছে না, গরম থেকে মুক্তি বলতে গেলে আগামী কয়েকদিন যে গরমটা পড়ছিল, আগামী 7-8 দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, বজ্রপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তাছাড়া কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভারী বৃষ্টি আসছে, সাবধান থাকবেন, ভালো থাকবেন।